আমরা আসলে এখন একটি ক্রান্তিকাল, একটি কঠিন সময় আমরা এখন পার করছি। কারণ 5ই আগস্টে যে একটি জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, যে জাতীয় ঐক্যের মাধ্যমে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দেশ সেটা পালিয়ে চলে গিয়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে সে জাতীয় ঐক্যের এখন আমরা অনৈক্যের সুর দেখতে পাচ্ছি। এবং যেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে 60টি মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান যে দায়িত্বটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা, সেই তারিখে তারা কিন্তু এখনও ঘোষণা করেনি। যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু মধ্যে একটি সংশয় রয়ে গেছে। কারণ গত 17টি বছর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের গণতন্ত্রের অধিকার চর্চার জন্য তারা লড়াই করেছে, তাদের ভোটাধিকার তারা ফেরত পাওয়ার জন্য লড়াই করেছে। এখনও যদি আমাদের সেই ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি আমাদের আন্দোলন করতে হয়, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সে সংশয়ের জায়গার মধ্যে রয়ে গেছে। কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি এই সরকারের মধ্যে এখনও মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার যে দোসররা ছিল তারা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনও বসে আছে। তাদেরকে এখন পর্যন্ত কিন্তু সেখান থেকে সরানো হয়নি, যার কারণে কিন্তু একের পর এক অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় আমরা কিন্তু বিতর্কিত সিদ্ধান্তগুলো দেখতে পাচ্ছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার লক্ষ্যে তাদের রোড ম্যাপগুলো আপনার ঘোষণা করবেন। আমি আসলে নির্বাচনের বিষয়ে আসলে দেখেন, সবারই একটা নির্বাচনের জনপ্রতিনিধি হওয়ার বিষয়ে সবারই একটা রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা শক্তি থাকে। আমার সেই জায়গা থেকে আমি নিজেরও আমার সেই জায়গাটা আছে। অবশ্যই আমার দল যদি মনে করে আগামী দিনে আমার কি এখানে ধানের শীষের মনোনয়ন দিলে এলাকার মানুষের উন্নয়নের কাজ হবে, আমি সেই দায়িত্ব পালনের প্রস্তুত আছি। অথবা দল যাকে যেখানে দায়িত্ব দিবে আমরা তার জন্যই আমরা কাজ করব।